হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। গ্রামীণ স্বাদের রান্নার পক্ষ থেকে আমি রেশমি সবাইকে জানাচ্ছি স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে চলে আসছি মামি বাড়ি। তো এখানে রান্না করা হবে বই শাক আর নারকেল দুধ দিয়ে রান্না করা হবে। এই যে নারকেল দুধ করা হচ্ছে, চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি সব কিছুই করা। তো প্রথমে কড়াইতে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি আর চটকা চিংড়ি মাছ দিয়ে নেওয়া হলো, দেখতে পাচ্ছেন। এবার পরিমাণ মতো তেল দিয়ে নিতে হবে। তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এটা সুন্দরভাবে ভেজে নিতে হবে তেল দিয়ে। হলুদ, পরিমাণ মতো হলুদ দিতে হবে। এখানে হাফ চামচ হলুদ দেওয়া হলো। এক চামচ লবণ দিয়ে নেওয়া হলো। এবার এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে আসলে নারকেল দুধটাকে দিয়ে দিচ্ছি। এরা মশলা কষানো হয়ে গেলে এবার বৈশাকগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে নারকেল দুধের সাথে আর মশলার সাথে মিশিয়ে নেবেন। সুন্দরভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে হয়ে আসলে সম্পূর্ণ পুরা দুধটা এখন দিয়ে নিচ্ছি। নারকেল দুধটা সম্পূর্ণটা দিয়ে নিলাম। সামান্য একটু পানি অ্যাড করে নিচ্ছি। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই যে ভালো করে নারকেল দুধের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়া হয়ে আসলে এবার ঢেকে দিতে হবে। পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম সেদ্ধ হয়ে আসার জন্য। যে এই পর্যায়ে দেখতে এলাম যে সেদ্ধটা ঠিকভাবে হয়ে আসছে কিনা। তো ঢাকনাটি উঠাবো। তো কালারটা অনেক সুন্দর আসছে। এই পর্যায়ে হচ্ছে বেটে রাখা একটু মশলা, জিরা বাটা দিয়ে নিলাম। জিরা বাটাটা এখন দিলে স্বাদটা সুন্দর আসে, তার জন্য এখন দেওয়া। দেখতে পাচ্ছেন, আর ঘ্রাণটা অনেক সুন্দর হয়। পর্যায়ে আবারও নেড়ে চেড়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে। আবারও ঢেকে নিলাম, আবার কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। এই যে দেখুন, রান্নাটি শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে তেল উপরে ফুটে ফুটে উঠছে, এরকম হবে। সো এরকমভাবে আপনারা চাইলে রান্নাটি বাসায় ট্রাই করতে পারেন। রান্নাটি শেষ হয়ে গেছে। আপনারা চাইলে বাসায় বসে খুব সহজে, খুব অল্প টাইমে এই রান্নাটি ট্রাই করতে পারেন। সো কমেন্টে জানাবেন আপনারা কে কীভাবে এই বৈশাখ রান্না করে খান, আর আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।